নমস্কার সবাইকে। দৈনিক সংবাদে প্রকাশিত আজকের বিশেষ বিশেষ খবরটি হলো ঝাঁপ পড়ছে 160টি স্কুলে, বিপাকে ছাত্রছাত্রীরা। রাজ্যে নতুন করে আরও 160টি স্কুল বন্ধ করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। গত 5 বছরে রাজ্যে 961টি সরকারি স্কুল পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে। এর ফলে বিপাকে পড়ছেন হাজারো ছাত্রছাত্রী। এমনকি এই স্কুল বন্ধের সিদ্ধান্তের দৌলতে হাজারো শিক্ষক কর্মচারী শূন্যপদও অবলুপ্ত হয়ে গিয়েছে, যার ফলে বেকারের সরকারি চাকরির সুযোগও কমেছে। জানা গেছে নতুন করে পশ্চিম জেলায় আরও 160টি স্কুল বন্ধের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই সিলমোহর প্রদান করছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। এক্ষেত্রে শিক্ষা দপ্তরের বক্তব্য হলো, এই স্কুলগুলিতে পাঠরত ছাত্র থেকে শিক্ষক কর্মচারীর হার বেশি। এর ফলে দপ্তরের কোষাগার ফাঁকা হচ্ছে, তাই স্কুল একত্রীকরণ সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলগুলি বন্ধ করতে হচ্ছে। জানা গেছে এই স্কুল বন্ধের সিদ্ধান্তের জন্য এখন পর্যন্ত 3103 অস্নাতক শিক্ষক পদ সহ 288টি শিক্ষাকর্মীর পদ রাজ্যে অবলুপ্ত হয়ে গিয়েছে। এখন নতুন করে 160টি স্কুল বন্ধের মাধ্যমে আবারও 1099টি শিক্ষক কর্মচারীর পদ রাজ্যে অবলুপ্ত হয়ে যাবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে থাকা 160টি স্কুলকে একত্রীকরণ করার জন্য চিহ্নিত করা হয়েছে। বর্তমানে 160টি স্কুল 3307 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই স্কুলগুলিকে সর্বোচ্চ 5 কিলোমিটার দূরবর্তী স্কুলের সাথে সংযুক্তিকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু একত্রীকরণের জন্য চিহ্নিত 95টি স্কুলের কোনো সড়ক পরিবহন ব্যবস্থা পর্যন্ত নেই। শুধু তাই নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও স্কুল একত্রীকরণের জন্য লম্বা তালিকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে এখন নতুন করে ধাপে ধাপে একত্রীকরণে অজুহাত প্রায় 188টি স্কুল বন্ধ করা হবে। এর মধ্যে এডিসি এলাকায় প্রায় 588টি স্কুল রয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, এডিসি এই 588টি স্কুলে একজনও শিক্ষক নেই। শিক্ষা দপ্তরের এই স্কুল বন্ধের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠছে। কারণ শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলিকে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ দিচ্ছে না। এমনকি কেন স্কুলগুলির এই পরিণতি হলো, এ নিয়েও কোনো বৈঠক নেই। অভিযোগ, এই সিদ্ধান্তের জন্য রাজ্যের হাজারো গরিব পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনার মাঝপথে বদ্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের স্কুল ছুট ছাত্রের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এদিকে এসএফআই-টিইউ অভিযোগ, রাজ্যের সরকারের শিক্ষাক্ষেত্রে একের পর এক ছাত্র বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে এত সরকার তৎপর রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়ার তুগলকি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। শিক্ষা সংক্রান্ত সংগঠন ও শিক্ষানুরাগী জনগণ একত্রিতভাবে সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিল। সম্মিলিত প্রতিবাদের মুখে ছাত্রবিরোধী সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করতে সরকারকে বাধার সম্মুখীন হতে হয়। ছাত্রবিরোধী সিদ্ধান্তগুলি বাস্তবায়নে পিছু হটলেও তাদের পরিকল্পনা থেকে সরে আসেনি। এসএফআই-টিইউ এই সিদ্ধান্তকে চূড়ান্ত ছাত্রবিরোধী এবং সর্বোপরি গণশিক্ষার পরিপন্থী বলে মনে করেন। অবিলম্বে স্কুল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানাচ্ছে। যদি তা না হয় তবে সারা রাজ্য প্রতিবাদ হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেয় তারা।